পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম টগরের সাথে মল্লারের বিয়ে হয়েছিল। ফুলশয্যা করতে চায় টগর, সেই ব্যবস্থা করে দিয়েছে রায়ানের মা, কিন্তু ওদের ফুলশয্যা হলো না। পরীক্ষা ওদের তিনজনেরই, মল্লার, রায়ান আর পারুল। কিছুতেই ওর দিদি মেনে নিল না। পরের দিন কি করে পরীক্ষা দেবে? আর্জি জানিয়েছিল মল্লার যে আজ এরম তুমি করো না। শোনেনি টগর। মল্লারকে ও জোর করে পেতে চেয়েছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। রায়ানের মা এসছিল টগরের ঘরে, বলেছিল পারুলকে ওদের জীবন থেকে সরাতে হবে। দুজনে হাত মিলিয়েছিল। পরীক্ষা দিতে গিয়ে মল্লার কিচ্ছু লিখতে পারেনি। ওর খালি টগরের কথাগুলো মনে পড়ছিল। এদিকে ব্রাইট মাইন্ডের একজন স্টুডেন্টকে লন্ডনে নিয়ে যাবে ওখানকার কলেজ কর্তৃপক্ষ। 1 মাসের থাকা খাওয়া সমস্ত কিছু ওরাই দেবে। কে যেতে পারবে, পারুল না রায়ান? এই চিন্তা করছে। পারুলকে তো লন্ডন পাঠানো যাবে না। শিরিন খবরটা দিয়ে দিয়েছে রায়ানের মাকে, তাহলে বদলা নেবে কী করে? তাই রায়ানের মা ছুটে এসছে, দেখছে টগর লিপস্টিক মাখছে। বলছে তুমি এই ঘরে বসে লিপস্টিক মাখছো, আর তোমার দিদি ওদিকে বিদেশ চলে গেল। বলছে তার মানে দিদি কোথায় গেল? বললো দিদি লন্ডন চলে যাবে। বলছে ও, আমার দিদি বিলেত চলে যাবে আর আমি এখানে পড়ে থাকবো? তা তো হবে না। তখন বলছে তুমি কি করবে? বলছে দিদিকে আটকানোর জন্য কি করতে হবে আমি জানি। বলছে কি করতে হবে? বলল আমার অসুখ হলেই দিদি বাবা বাছা করে আমাকে আগলে রাখতো, আমি সেই সুযোগটাই নেব। তখন বলল কি করবে? বলল আমি পরে বলছি, বাড়িতে কি রসুন আছে? আপনি রসুন নিয়ে আসুন। বললো হ্যাঁ আছে। রসুন আনতে চলে গেল। এদিকে পারুল আর রায়ান দুজনের মধ্যে কথা কাটাকাটি করছে, কে উইনার হবে, কে লন্ডন যাবে, এই নিয়ে বচসা। এদিকে মল্লারের কথা শুনে ওরা তো অবাক, যে মল্লার টগরের কথা ভাবতে গিয়ে একেবারে শূন্য খাতা দিয়ে এলো। রায়ান বলল ব্যাস হয়ে গেল তোর। ভাবছে পারুলও, কি হলো মল্লারে? মল্লার বলল যে কালকে পরীক্ষা তো, আমি চেষ্টা করব। ওরা সকলে বাড়ি ফিরে গেছে, পড়াশুনো নিয়ে বসেছে। একটা রাত আর সকালটা পাবে, সারা রাত জেগেই পড়তে হবে। এই বিয়ে থা নিয়ে এত ব্যস্ত ছিল, পড়াশুনো করতে পারেনি। সবাই পড়তে ব্যস্ত। হঠাৎ করে মল্লার ছুটে এসছে পারুলের কাছে। বলছে পারুল, তোমার কাছে কি জ্বরের ওষুধ আছে? বলছে কেন, তোমার কি ঠান্ডা লাগলো? বলছে না, টগরের হাই ফিভার হয়েছে। বলছে সে কি? পড়তে বসেছিল উঠে গেল। ওদিকে টগর জ্বর অবস্থায় শুয়ে আছে, জলপট্টি দিচ্ছে রায়ানের মা। বলছে দিদি কি আসছে? বলছে খবর তো পাঠিয়েছি, দাঁড়াও না। ওরে বাবা গো, মা গো করে চিৎকার করছে। বলছে এই তো তোমার হচ্ছে, তুমি চালিয়ে যাও। সেই সময় পারুল এসছে। বলছে বোন, তোর কি হয়েছে? রায়ানের মা বলছে তোমার এতক্ষণে আসার সময় হলো? তোমার বোনের গায়ে কত জ্বর দেখছো, উঠতে পারছে না মেয়েটা। বলছে কাকিমা আমি কি করে জানবো? এই তো মল্লার বলল। ওখানে মল্লারও আছে দাঁড়িয়ে। এদিকে টগরের খুব জ্বর, জলপট্টি দিচ্ছে। বলছে যে তোর ঠান্ডা লাগলো কি করে? তোকে তো কোনো কাজ করতে দেওয়া হয়নি, তাহলে উঠতে পারছে না। রায়ান সেই সময় এসছে একটা কাজে। বলল কি হয়েছে এখানে তোমরা সবাই? টগর ছোট মেয়ে, ওর জ্বর এসছে। পারুলই চিৎকার চেঁচামেচি করেছিল, ভয়েই জ্বর এসে গেছে, এইসব অভিযোগ করছে রায়ানের মা। পারুল কিছু বলছে না, পারুলকেই দেখাশুনো করতে হবে। ও তখন বলল কাল আমার পরীক্ষা, আমি পরীক্ষাটার কি করে প্রস্তুতি নিই বল? তোর এরকম অবস্থা, ওরা তো তাই চায় যাতে ও পড়াশুনো না করে, লন্ডন যেতে দেবে না। শিরিনও তাই বলেছে। জানতে পেরেছিল মল্লারের বিয়ে হয়েছে। মল্লারও ভয়ে ভয়ে অস্থির, যেন ওর বন্ধুবান্ধব না জানতে পারে। এদিকে সেবা শুশ্রূষা করছে পারুল। রায়ান বলল যে সামান্য তো জ্বরই হয়েছে, ডাক্তার দাদুকে ডাকো। ফোন করলো মল্লার, বলেছেন ডাক্তারবাবু এটা এমন কিছু ব্যাপার না, জ্বর দেখতে বলেছেন, আর একটা প্যারাসিটামল খেলেই ঠিক হয়ে যাবে। আর থার্মোমিটার আনতে বললো পারুল। থার্মোমিটার দিয়ে দেখবে জ্বর, কিন্তু হাতই তুলছে না টগর। বলছে কি হলো তোর? তখন বলছে আমি হাত তুলতে পারছি না। সায় দিচ্ছে রায়ানের মা। বলছে ওর
এত জ্বর, তুমি হাত তুলতে বলছো? মুখেই তুমি থার্মোমিটারটা ধরো। বাধ্য হয়ে থার্মোমিটারে জ্বর দেখলো, অনেক জ্বর। জলপট্টি দিচ্ছে, বুঝতে পারছে না কি করবে। সেই সময় চলে এসছে মল্লারের মা, বলছে এখানে কি হচ্ছে? বাড়ির বড় বউ এসছে, টগরের খুব জ্বর, সেই নিয়ে খুব চিন্তায়। মল্লারকে বললো, তোর কি ব্যাপার? তোর কাল পরীক্ষা না? শিগগির যা। তখন বলছে, মা টগরের জ্বর। বলছে, টগরের জ্বর তো কি, আমি ওই মেয়েকে আমার বউ হিসেবে মেনে নিই না, তুই এখান থেকে যা। রায়ানকেও পারুল পাঠিয়ে দিল, আর বড় দিদি তাকেও যেতে বললো, সারাদিন খাটাখাটুনি করে। সবাই চলে গেল। এবার সারা রাত জেগে ওকে সেবা করতে হবে। কিছু গরম গরম খাবার এনে খাইয়ে দিল। ও পড়তে বসবে। টগর ভাবছে, ও তুই এখন পড়াশুনো করবি? দেখ না, তোর পড়ার 12টা বাজাচ্ছি। এমন চিৎকার আরম্ভ করলো যে পারুল উঠে গেল। বলছে, তোর শরীর খারাপ হচ্ছে তাই না? এদিকে রায়ানের মা বলল যে, তুমি বোনের সেবা করতে গিয়ে যেন বাড়ি রান্না করতে ভুলে যেও না। পারুল গেছে, গিয়ে দেখছে রায়ান রান্না শুরু করেছে, মাংস রান্না করছে, সুন্দর রান্না করেছে, ওকে সাহায্য করছে। খাওয়া দাওয়া সব মিটে গেছে। এবার সেবা করতে করতে ও ঘুমিয়ে পড়েছে। কিন্তু টগর দেখছে দিদি ঘুমোচ্ছে, ওকে আমি ঘুমোতেও দেবো না। আবার চিৎকার করছে, বলছে, তোর আবার কি হলো? তখন বলল, আমার শরীরটা খারাপ লাগছে। আবার জলপট্টি দিচ্ছে, বলছে আগের থেকে তো জ্বরটা একটু কমেছে, কি করবে বুঝতে পারছে না। বলছে, তোর গায়ে কীরকম একটা বাজে কেন গন্ধ বেরোচ্ছে রে? কিসের গন্ধ এটা? বললো যে, দেখ আমার জ্বর হয়েছে, আমি তাই চান করতে পারিনি, হয়তো সেই জন্যই খারাপ গন্ধ বেরোচ্ছে। কিন্তু ওর বিশ্বাস হচ্ছে না, কি হতে পারে। ওদিকে তো দেখেছি সকাল হয়ে গেছে। সকাল হতে সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। রসুন ছিল একটা ঝুড়িতে, ওদের কিছু একটা রান্না হবে। রসুন খুঁজছে। তরিতা বলল, একটাও তো রসুন নেই। বাড়ির ছোটো বউ বলছে যে, আমি তো কালকেই আনিয়েছিলাম, আর আমাদের তো কোনো সেরকম রান্না হয়নি, রসুনও লাগেনি, কোথায় গেল তাহলে? পারুল আসছিল ওখান থেকে কিছু একটা বন্দোবস্ত করতে টগরের। সেই সময় দেখছি একটাও রসুন নেই। রসুনগুলো কোথায় গেল সেই চিন্তা করছে। হঠাৎ ও বলছে, দাঁড়ান দাঁড়ান, আমি বুঝতে পেরেছি কোথায় গেল রসুনগুলো। দৌড়ে এসছে পারুল, টগরকে তুলে ধরেছে। এই টগর, শিগগির ওঠ। ও ফোন নিয়ে ঘাটাঘাটি করছিল, পারুলের আওয়াজ শুনে উঠে পড়েছে। বলছে, কি হয়েছে দিদি? আমার খুব জ্বর, কেন আমাকে টানাটানি করছিস? বললো, তুই শিগগির চ। বাড়ি শুদ্ধ লোক জড়ো হয়ে গেছে। রায়ানের মা বলছে, এই কি করছো পারুল? তুমি এত অশান্তি করছো? মেয়েটা জ্বর হয়েছে, ছোট মেয়ে, মা বাবা ছেড়ে আছে, বলছে ওর জ্বর হয়েছে, আমি জ্বর হওয়ার মজা দেখাচ্ছি, ঘুচিয়ে দেবো জ্বর হওয়া। সবাই তো বুঝতে পারছে না কি এমন ঘটনা ঘটলো। ওকে বাইরে নিয়ে গেল। তারপর এক গাদা রসুন নিয়ে এসে বলছে, এই দেখুন, টগর বগলের তলায় গুজে রেখেছিল, যার জন্য জ্বর হয়েছিল, ধরা পড়ে গেল, তাই কিচ্ছু আর করার নেই। রায়ানের মা বলছে, এইটুকুর জন্য তুমি ওকে এত মারধর করছো? কেন করছো? বললো যে, কাকিমা আপনি কিন্তু আমাদের বোনেদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করছেন। আমি বুঝতে পেরেছি কেন করছেন। আপনি এই আমার বোনকে মেনে নিলেন, আপনি নিজেও জানেন না এরপর কি হতে চলেছে। আমি কিন্তু তার কোনো দায়িত্ব নেব না। আপনারা বলবেন হয়তো এটা আমারই দোষ, আমি মানব না। বলছে, তোমাকে কিছু ভাবতে হবে না, তুমি আমাকে বলার কে? তখন মল্লারের মা ছিল, বলছে, তুই টগরকে সাপোর্ট করছিস, যেহেতু পারুলকে তুই মেনে নিসনি রায়ানের জীবনে, ওই জন্য তুই হাত করছিস টগরকে। যে পারুলকে কোনো দিন মেনে নেয়নি, অত্যাচার করে সব সময়, সেই মানুষই আবার ভালোবাসছে ওরই বোনকে, এটা তো মেনে নেওয়া যায় না। রায়ানের মাও লড়াই করে যাচ্ছে। পারুল সমস্ত ঘটনাটা পরপর সাজিয়ে নিয়ে বুঝতে পেরেছে যে ওকে পড়তে দেবে না, সেই জন্য এই বন্দোবস্ত করেছে। বলেই দিল সকলের সামনে যে, কাকিমা আমি বুঝতে পেরেছি, আপনি চান না আমি লন্ডন যাই, পড়াশুনো করি, ওই জন্য আমাকে আটকাতে চান, তাই টগরের হাত ধরে আপনি আমাকে শাস্তি দেওয়ার চেষ্টা করছেন। মল্লারের মা অবাক হয়ে গেছে, বলছে, দিদি তুই শেষ পর্যন্ত আমার ছেলেকে ব্যবহার করছিস? কেন করছিস? তোর ছেলে সুখী হয়নি বলে আমার ছেলেও হবে না? এটা হতে পারে না, তুই আমাদের ব্যাপারে ঢুকে পড়ছিস।
দুই বোনের মধ্যে লড়াই লেগে গেল। পারুলকে বলছে, তুমি এই সব আমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করলে। বলছে যে আপনিই তো এইগুলো করছেন, এত ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে। যখন জানতে পেরেছে রায়ান, সেও অবাক যে পারুলকে পড়াশুনো করতে দেবে না বলেই এনগেজ করে রেখেছিল। এদিকে দুজনে মিলে একসাথে বাসনও মেজেছে, রান্নাও করেছে, কিন্তু পারুল একটুও সময় পায়নি পড়াশুনো করা। ওকে আটকে দিতে চেয়েছিল, আদৌ কি আটকাতে পারবে? কিছু একটা প্ল্যান করবে টগর, যে প্ল্যানের বশে পারুলকে বাড়ি থেকে তাড়াতে পারে। দুজনে মিলে হাত ধরাধরি করে পারুলকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। দেখতে থাকবো এরপর কী হয়। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।